রাবিয়া বসরি একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে পথের মধ্যে হাত মোজা খুলে ওনার হাতটা মুছতেছেন, ওনার হাতটা হয়ে গেছেন, ঘেমে গেছে, হাতটা মুছতেছে। ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে রাবিয়ার হাতখানা দেখে ফেলেছে, দেখে বলে রাবিয়ার হাত দেখে পাগল হয়ে গেছে। এবার রাবিয়ার বিয়ের প্রস্তাব দিছে, রাবিয়ারে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বলে তো আপনি একজন প্রধানমন্ত্রীর ছেলে, আপনি একজন টাকাওয়ালা বাড়িওয়ালার ছেলে, আমি হলাম একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আপনি আমার জন্য এত পাগল কেন? কি দেখে পাগল হয়েছেন? কি দেখে পাগল হয়েছেন? রাবিয়া বলেন কি দেখে পাগল হয়েছেন? বলে শোনেন, আপনি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন গভীর একটা জঙ্গলের মধ্যে, ওই রাস্তার মধ্যে ফাঁকা জায়গা, যখন আপনি হাত মোজা খুলে আপনার হাতের ওই ঘামগুলো মুছতেছিলেন, হাতের মধ্যে নূর চমকাইতেছিল। আপনার হাত যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর, আপনার হাত দেখে আমি পাগল হয়ে গেছি। রাবিয়া কি করলেন? দাসীরে ডাক দে, কয় দাসী আয়, আমার হাত দুটো কেটে উপহার দিয়ে দে। জোরে বলেন আল্লাহু আকবার। দুটি হাত কেটে দিলেন। এ মুসলমান শুনে নাও, দুটি হাত কেটে দিলেন। হাত দেখে যারা পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে রাজার ছেলে বলেন রাবিয়া রে, আমি তো তোমার জন্য পাগল হয়েছি, হাতের জন্য নয়। কয় তুমি তো আমার মওলার জন্য পাগল হও নাই, আমি মওলার জন্য ঘর দরজা ছেড়ে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল হলাম। তুমি এটা দেখো না, আমার আল্লাহর ভয় পাও নাই, রাসূলের প্রেম তোমার অন্তরে নাই, তুমি আমার মতো সুন্দরী মহিলার হাত দেখে পাগল হয়েছো। তুমি দুনিয়ার পূজারী, দুনিয়ার সুন্দরী পূজারী, এই জন্য তোমাকে হাত দিলাম। যাও তুমি নিয়ে যাও, হাতটা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। হাত কেটে দিলেন। আমার মা বোনেরা যারা আলোচনা শোনো, একটু কথা বলে আমি আলোচনায় যাব। আগেই বলেছি বাবারা, হয়তো পরে সময় পাবো না, এই জন্যে। জাতীয় অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, সমাজের অবস্থা খারাপ, বাড়ির অবস্থা খারাপ, প্রতিটা আলেমের বাড়ি, জালেমের বাড়ি সব এক হয়ে গেছে। হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি, খ্রিস্টান বাড়ি চিনার উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনটা মুসলমানের বাড়ি, কোনটা হিন্দুর বাড়ি, এটা চিনা বড় কষ্ট হয়ে গেছে। এখন বড় বিপদের মধ্যে আসি মুসলমান। আজকে মুসলমানের বাড়িতে পর্দা নাই, হিন্দুর বাড়িতে পর্দা শুরু হয়ে গেছে। খ্রিস্টানের বাড়ি পর্দা নাই, মুসলমানের বাড়ি পর্দা নাই, খ্রিস্টানের বাড়ি পর্দা হয়ে গেছে। আজকে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরলাম, মুসলমান জাতি তো মাথা নত করা জাতি নয়, মুসলমান জাতি হলো শির নত করা জাতি নয়, এরা সিংহ পুরুষ। আজকে কেন তাদের মাথা নত হয়ে যায়? ইমান আমল সব ছেড়ে দিছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া কি করলেন? বলে তোমার আমি মাফ করতে পারি, 40 দিন নামাজ পড়া লাগবে। এরা ওদের কিতাব, আমার কিতাব না। ওনাদের আমলের কিতাব বলে যায়, আমার কিতাব না, সুন্নিদের কিতাব না। কথা বুঝেননি? বলে তুমি কি করলে আমারে মাফ করবা? রাবিয়া বলে 40 দিন নামাজ পড়তে হবে, 30 দিন তোমার জন্য, 10টা দিন আমার জন্য, 30 দিন আল্লাহর জন্য ইবাদত করবা। কয় দিন? 30 দিন তুমি আল্লাহর জন্য ইবাদত করবা, 10টা দিন শুধু আমার জন্য আমি হাত কেটে দিছি, আমার জন্য তুমি দোয়া করবা। দেখা যায় 40টা দিন পরে ইমানদার হয়ে গেছে ছেলেটা, সঙ্গে সঙ্গে সে আর বেনামাজি নয়, আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমরা মেয়েদের লগে প্রেম করলে মেয়েরা অমুক জায়গা ফাঁকা বাড়ি আসে আইসো, কথা বলেন অফার কি, হাত দিয়ে দিছে। আবার উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাবিয়া ও মুসলমান শুনে নাও, যেটা বলতে চাই শুনে না, ওনাদের কিতাবের মধ্যে শুনে নেন, ওদের আলোচনা আমাদের আলোচনা না। এই জন্য বুঝাইতেছি, পর্দার বিষয় হয়ে যাবে, ওনাদের আমল সবার আমল হয়ে যাবে। উনি আর একদিন কি করলেন? চোখটা খুলে ওনার চোখের কাপড়টা খোরায়া, ওনার চক্ষু দুইটা পানি, উনি কি করলেন? এইরকম হাত দিয়া মুছতেছিলেন। চোখ দেখে আর একটা ছেলে পাগল হয়ে গেলেন, চোখের পাতা দেখে পাগল হয়ে গেলেন। খবর আসলো রাবিয়া তোমাকে আমি বিয়ে করতে চাই। বলে যুবকরে তুমি কি দেখে পাগল হইছো? আমি আল্লাহর ইবাদত করি, আমি আমার মাওলার জিকির করি, মাওলার ইবাদত বন্দেগী করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তুমি কি দেখে পাগল হয়েছো? যুবক ডাকতে বলে রাবিয়া রে, তুমি যখন ওই অন্ধকার রাত্রে যখন তোমার মুখের কাপড় খুলে ফেললা, তোমার ওই চোখ দুটি হরিণের চোখের মতো তাকায় আছে রে রাবিয়া, আমি তোমার চোখ দুটি দেখি পাগল হয়ে গেছি। রাবিয়া দাসীকে ডাক দে, কয়ে দাসী রে সারাশি নিয়ে
ছুরি নিয়ে রে দাসী আমার মাওলার জন্য পাগল হয় নাই, আমার আল্লাহর জন্য পাগল হয় নাই, দিনের জন্য পাগল হয় নাই, আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, আমার চোখ দুটো তাকে উপহার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে নিয়ে তাকে উপহার দেওয়া হলো। বলে আপনি কি করলেন? আমি তো আপনাকে চেয়েছি, চোখটা চাই নাই। বলে তুমি তো আমার মাওলার জন্য পাগল নয়, আমার রূপের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। তুমি আমার আল্লাহর জন্য পাগল হও নাই, রূপের জন্য পাগল। এই নাও তোমাকে আমি চোখ দুটি দিয়ে দিলাম। কান্দের কয় মা, মা গো। রাবিয়ারে বিয়ে করা দূরের কত মা বলে ডাক দিছেন। আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি, মাফ করতে পারি। 40 দিন নামাজ পড়া লাগবে। 40 দিনের মধ্যে 30 দিন আমার আল্লাহর জন্যে, 10 দিন আমার জন্যে দোয়া করবা। যদি পারো তাহলে মাফ। যুবক নামাজে দাঁড়ায় গেলেন। 40 দিন নামাজ আদায় করার পর খাঁটি ইমানদার হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এরম পায়ের মতো হলো, পাটাও একে আড়াই দিলেন। রাবিয়া বসরি মুসলমান শুনে নাও, আমার মা বোনেরা শুনে নাও, বাজানেরা শুনে নাও, তারা কেমন ছিল। আল্লাহর পাগল, জীবনে কোনোদিন শাদী করে নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে রাবিয়ার আলোচনা শোনো। উনি হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারায় ফেলেছে, ইসলামের জন্য জীবনটাকে কোরবানি করে গেছে। শুধু আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে। দুনিয়ার মধ্যে যতটা সময় ছিলেন সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির, 5 ওয়াক্ত সালাত, সঠিক পথে চলেছে। তারপর ঈমান। ওই হাজার হাজার যুবকগুলো তার জন্য পাগল ছিল রে মুসলমান। আজকে আমার সমাজে আজকে নারীদের গায়ে কাপড় নাই, পেট খালি, পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় যখন রাস্তা দিয়ে যায়, নিজেও শেষ, জাতীয় শেষ, সমাজও শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার সমাজ বাঁচাইতে হলে আবার আমাদের পর্দা ফিরে আনতে হবে। পর্দার মধ্যে পর্দার বিধান আমাদের ভালো করে মানতে হবে। এই পর্দার বিধান আজকে চলে গেছে। আমি আপনাদেরকে বলে যাই যে বাংলাদেশে, যেহেতু এই বাংলাদেশের 70% মুসলমান, যেখানে 90% বা প্রায় 85% মুসলমান, কত 80-85% মুসলমানের রাষ্ট্রে আজকে পর্দা নাই, নামাজ নাই। মসজিদ আজান দিলে ছেলেরা গোড়াগড়ি করে। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, মেয়েরা বেপর্দায় চলে। আজকে এই কথাগুলো দুঃখের কথা কারে বলবো? বললেই বিপদ, আজকে বললেই বিপদ। বড় কষ্ট লাগে। আল্লাহ, এই জমিনের মধ্যে কখন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে, রূপ জৈবন থাকবে না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি, ও মুসলমান, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর গুরুত্ব দিয়া ফাজাইল আমলের মধ্যে, অনেক ফাজাইল দুরুদের মধ্যে অনেক বিস্তারিত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আলোচনা, জিকির আলোচনা করেন। ওটাতে এক রাবিয়া জীবনে কোনোদিন বিয়ে করে নাই। আর এক রাবিয়া তার স্বামী বড় দুর্দর্শ, সন্তারাস। অনেক মা বোনের আলোচনা শুনতেছেন। আমি আলোচনার শুরু থেকে একটা কথা বলে আলোচনা শুরু করব। স্বামী টুরটি পালে স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে আক্রমণ করে। এ মুসলমান শুনে নাও, একদিন বাজার থেকে ফিরে আসছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ফাজাইলে দুরুদের মধ্যে সুন্দর আলোচনা, তাবলিগ জামাতে এর আলোচনা, এটা আমাদের না, তবু আমি আপনাদের করে শোনাই। আমরা আলহামদুলিল্লাহ বললে দোষ, সুবহানাল্লাহ বললে দোষ, জিকির করলে দোষ। অথচ ফাজাইলে দুরুদের মধ্যে একটা কিতাবের নাম, আমি ফাজাইলে দুরুদ, দুরুদের ফজিলাত। ফাজাইলে আমল, যত আমল ওরা কিন্তু আমল করে। এই দুরুদের ফজিলাত, সুবহানাল্লাহর ফজিলাত। আবার বলে, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা সব দিন পরিপূর্ণ করে দেয় আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া কি করেছেন শুনেলাম। স্বামী বাজার থেকে এসে ব্যাগটা দিছে, ও রাবিয়া ব্যাগটা তুলে রাখো। স্বামী হলো মুসলিম, স্ত্রী হলো মুমিন। স্বামী হলো আল্লাহ পাকের নাফরমান বান্দা, স্ত্রী হলো আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী সদা সর্বদাই আল্লাহকে ভালোবাসে। অনেক বাজানরা আছেন, স্ত্রী নামাজি, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু আমরা স্বামীরা নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর ভয় আমাদের অন্তরে কম। আবার অনেক ফ্যামিলির মধ্যে আছে স্বামীরা অত্যন্ত আল্লাহ ভীতু, কিন্তু স্ত্রী বেপরদায়, বেয়াপানা, আচরণ খারাপ, ব্যবহার খারাপ, মুখের ভাষা খারাপ। জোরে বলেন ঠিক কিনা?
যেহেতু পল্লী এলাকার ভাইয়েরা, মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, অনেক আলোচনা করা লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। ব্যাগটা যখন দিলেন, আর স্ত্রী চিন্তা করেন, উনি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ব্যাগটা রেখে দিলেন। স্বামী নিয়ে ব্যাগটা রাতের অন্ধকারে ব্যাগটা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিলেন। পরের দিন সকালবেলা ডাকতে বলে, বিবিরে ব্যাগটা দাও, বাজারে যেতে হবে, ব্যাগটা দাও, আমি বাজারে যাব। রাবিয়া চোখা বন্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যখন সুবহানাল্লাহ বলে যখন হাতটা বাড়াইলেন, ব্যাগটা সঙ্গে সঙ্গে নিয়ে স্বামীর হাতে দিলেন। স্বামী বলে, বিবিরে তুমি ব্যাগটা পাইলা কই? স্বামী বলে, বিবিরে তুমি ব্যাগটা পাইলা কই? কয়, স্বামী গত রাত্রে যেখানে আপনি ব্যাগটা দিলেন, যেখানে রাখলাম সেখানে আমি পাইলাম। স্ত্রী বলে, আমি যেখানে আপনি দিলেন, যেখানে আমি রেখেছিলাম ঠিক ওইখানে আমি পাইলাম। স্বামী বলে, না রে বিবি না, কারণ ওইটা আমি ওখানেই রাখি নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি ওখানে রাখি নাই, কারণ তুমি যখন ব্যাগটা রেখে দাও, আমি তোমাকে নির্যাতন করার জন্যে, মারার জন্যে ওই ব্যাগটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিছিলাম। ও আমার বিবি, কূপের ভিতর থেকে তুমি ব্যাগটা কেমনে পাইলাম? স্বামী কয়, না রে স্বামী না। স্বামী বিবি কয়, না রে স্বামী না, আপনি যেখানে আপনার হাত থেকে নিয়ে রেখেছিলাম ঠিক সেই জায়গা থেকে আমি ব্যাগটা তুলে আনছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বামী কয়, বিবিরে আমারে কালেমা পড়ায়া দে, আমারে কালেমা পড়ায়া দে। তোর সুবহানাল্লাহর এত ফজিলাত, আলহামদুলিল্লাহর এত ফজিলাত, আমি তোকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কত নির্যাতন, কত আঘাত করলাম রে বিবি। একদিনও তুই আমাকে গালি দিস নাই, একদিনও তুই আমাকে মারিস গাপাস নাই, একদিনও আমার মন্দ বলিস নাই। তারপরে বিবি, আমি এত নির্যাতন করি, একদিনও তোর মুখটা মলিম হয় নাই। শুধু আমার জন্য দোয়া করিস, আমার জন্য চোখের পানি সারিস রে বিবি। ও বিবি, আমিও আর কাফের মেস্টিক থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুমিন হয়ে যেতে চাই, আমি আল্লাহর গোলাম হয়ে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কয়েকটা কথা আমি বলে আলোচনায় যাব, কষ্ট হয় গল্প করে চলে যায়। নবী একদিন ডাকতে বলে, ফাতিমা রে তুমি জান্নাতি মহিলা, জান্নাতির সরদারিনী, তবে তোমার আগেও একজন মহিলা জান্নাতে যাবে। মা বোনেরা, লজ্জা ফতির পাতা একটু বাইটে খায়ও যদি লজ্জা না থাকে। আজকে সমাজ শেষ, জাতি শেষ, কি বলবো, ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এ মুসলমান শোনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা ডাকতে বলে, বাবা এই পৃথিবীর মধ্যে যে মহিলা আমার আগে জান্নাতে যাবে, তার বাবার নামটা কি, তার মার নামটা কি, তার স্বামীর নামটা কি, তার সন্তানের নামটা কি, তার নামটা কি? আমার মা বোনেরা, পর্দার আড়ালে যত মা বোনেরা আছে শুই না নাও। রাত গভীর হয়ে গেছে, আমি লম্বা আলোচনা নয়, ছোট্ট ছোট্ট কিছু কথা বলে যাব। যদি একটা কথায় মানুষের জ্ঞান হয়, একটা কথায় যদি ইমান মজবুত হয়, আল্লাহর আদালতে হয়তো একটু সারা পাবো রে মুসলমান। নয়তো আমার আল্লাহ বলবে, বক্তা আয়, দুনিয়ার মাল কামানোর জন্য কণ্ঠ তোরে দিই নাই, সত্য কথা বলার জন্য তোরে কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে শুধু মানুষকে ধোঁকা দিয়েছি রে আমার ভাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, ফাতিমা শোনো গো, এই পৃথিবীর মধ্যে তোমার বাবার মতো এত মর্যাদাবান তার বাবা নয়, তোমার মায়ের মতো এত মর্যাদাবান মা তার নয়, তোমার স্বামীর মতো এত বড় মর্যাদাবান স্বামীও তার না। তোমার কলিজার টুকরা হাসান আল হুসাইন, তারা হলো জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার, ওদের মতো এত মর্যাদা তার সন্তানও না।
এই দুনিয়ার মধ্যে সবচাইতে তোমারও আগে তুমি জান্নাতের সরদারিনী গো মা, তবে তোমার আগে জান্নাতে পা রাখবে একজন মহিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মার একটু শুনে নাও, এখন আলেম বইলা তো বড় মস্তানি করো না, বিশাল আমলদারি বলে বড়াই করো না। আল্লাহ কখন কারে জান্নাতে দিবে, কখন কারে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে, কোন সময় আল্লাহ বলে ডাক দিছে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, এর মধ্যে কোন পাগল যেন আমাদের আগে জান্নাতে যাবে। আমি আলেম মানুষ ফকর দেখায় নামাজের, আমি আলেম মানুষ ফকর দেখায় ইবাদতের, কিন্তু এমন পাগল আছে আল্লাহর দরবারে চোখের পানি টাচ করে মেরে দিছে, আমার আল্লাহর দরবারে পানি ছাড়তে দেরি, কবুল হতে দেরি নয়, আমার সে 1000 বছর আগে আল্লাহ তারে জান্নাত লিখে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আওয়াজটা আসতে হয়েছে, ইমান মনে হয় দুর্বল। আলেম দেখে জান্নাতে দিবে? বলো না দেখে, মৌলবী দেখে, আমল দেখে। জোরে বলেন ঠিক কিনা? আমল যদি ঠিক না থাকে অবস্থা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতেমা তো জোরে চিৎকার মেরে বলে বাবা, ওই মহিলার বাবার নাম কি, মার নাম কি, সন্তানের নাম কি, কি পরিচয়? আল্লাহর নবী ডাকতে বলে ফাতিমা রে, তার সামান্য একজন কাঠুরিয়ার বিবি, সুবহানাল্লাহ, সামান্য একজন ভ্যান চালকের বিবি, সামান্য একজন রিক্সা চালকের বিবি, সামান্য একজন দিন মজুরির বিবি, সুবহানাল্লাহ। তার স্বামী এই জঙ্গলে কাঠ কাটে, কাঠুরিয়ার বউ, মারহাবা বলেন না। একটা আলেমের বউ নাই, কাঠুরিয়ার বউ জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যায়। ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। নামটা কি? ওই জামিলা সুন্দরী তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা বলে আব্বা জান, আমার আব্বার নাম রাহমাতুল লিল আলামিন, আমার মায়ের নাম আমিনা। এরে বাবা শুনে নেন, আমার স্বামীর নাম শেরে খোদা হযরত আলী। পৃথিবীর মধ্যে 4 জন 10 জন ব্যক্তিকে জান্নাতের শুভ সংবাদ দিছে রাহমাতুল লিল আলামিন, তার মধ্যে 4 নাম্বার হলো আলিফিল জান্নাতি। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার স্বামী জান্নাতি, পৃথিবীর মধ্যে আল হাসান আল হুসাইন জান্নাতি যুবকদের সরদার। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা আমার নবীর, ঘোষণা আমার আল্লাহর, ঠিক কিনা? যত যুবক হবে জান্নাতে যাবে। এখন মজার একটা বিষয়, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, সব যুবকগুলো জান্নাতে যাবে। তাহলে ওই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, দুটি ফুটন্ত গোলাপ। মুসলমান 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন ফাতেমা রে, কি বলতে চাও শোনো। একটা কথা বাদ রয়ে গেছে বাবা, 70টা করে হুর দিবে পুরুষের জন্য। এখন মারা বলবে আমাদের কি দিবে? পুরুষ থাকতেই থাকতে পারে না। আমার মারা শোনো, তোমাদের জন্য আমার আল্লাহ পাক 70টা করে গেলে মান রাখবে। আমার মতো কালো মার্কা মৌলবী নয়, আপনাদের ইমাম সাহেবের মতো বুড়ো মার্কা আলেম নয়। ওই তরতাজা 70টা করে গেলেমান থাকবে। এই গেলেমানগুলো তোমার সেবা যত্নেই লাগায়া দিবে। আর এই হুরগুলো, হ্যাঁ গেলেমানগুলো এত চেয়ারা হবে, যদি কেনি আঙ্গুলটা দুনিয়ার মধ্যে বাইর করে দুনিয়ার সমস্ত আলো বাতি তাদের কাছে হার মেনে যাবে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সব কিছু তাদের কাছে হার মেনে যাবে। এত সুন্দরী মেয়ে হবে, তাদের ভিতরের গোস্তগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে, তাদের কই না ভিতরে যত রক্তগুলো, ভিতরের চামড়াগুলো সব দেখা যাবে, ভিতরে দিয়ে সব রক্তগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে। এত সুন্দর হবে চেহারা, এত সুন্দর হবে, এত চেহারাবান হবে। এইগুলো আল্লাহ পাক জুটায়া দিবে কার জন্য? ঈমানদারের জন্য, বেঈমানদের জন্য নয়। যারা জান্নাতি হবে তাদের জন্য, জাহান্নামী যারা যাবে তাদের কিন্তু কপালে কষ্ট আছে।
কথা কন কথা কন। তাহলে আপনারা দুনিয়া সুন্দরী চান না জান্নাতি সুন্দরী চান? জোরে বলেন, কোথায় সুন্দরী চান? জান্নাতি সুন্দর চাইলে আজ থেকে হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, গীবাত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, তবেই দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি পাবেন। আর 70টা হুর যদি পাইতে হয় আজ থেকে তওবা করবেন, আল্লাহ পিছনে আর কোনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না, হারাম বক্ষণ করব না। জীবন যদি চলে যায় তবু দুনিয়ার মধ্যে অন্যায় করব না। একবার প্রতিজ্ঞা করে চলে যান, আমার আল্লাহ যেন আপনাদের জান্নাতি হুর গেলে মান জুটায় দেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা বলে, আব্বা জান সেই মেয়েটার বাড়ি কই? কয় ওই টেলার মধ্যে, পাহাড়ের ওই গর্তের মধ্যে একটা টেলা আছে, ওই জায়গায় বাস করে। কে বাস করে? জামিলা। ফাতেমা তু জোরা সকালবেলা ঘুম থেকে উঠছে, আল্লাহু আকবার বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াইয়া চলে গেছে, হাঁটতে হাঁটতে চলে গেছে জামিলার বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কোয়া শুনি আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো? কয় আমি বোন, আমি হলাম জামিলা। আপনি কে? কয় আমি হলাম ফাতিমা। ফাতিমা ডাকতে বলে, জামিলা রে দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কয় কেন দরজা খুলবো? কয় দরজা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আলাপ করব, তোমাকে একটু দেখবো, তোমার কিছু কথা শুনবো। জামিলা কয়, বুন্না আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি দরজা খুলতে পারবো না, আপনার সাথে কথা বলা সম্ভব নয়। কয় বোন রে, তুমিও মহিলা আমিও মহিলা, দোষ কিসের? কয় মহিলা হলো আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামী গিয়েছে বনে কাঠ কাটতে, আমার স্বামী থেকে আগামীকাল আসবেন, আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো, আমার স্বামীর হুকুম নিয়ে রাখবো, আপনি আগামীকাল আসবেন, আপনার সঙ্গে আলাপ আছে, এক জায়গায় বসে কথা বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার বিধান দেখেন, আর স্বামীর হুকুম মানে কেমনে? জান্নাত গেল কেমনে? আজকালের যুগের দেখি না স্বামী লাগে না, স্বামী গেছে কোথায়? চাঁদপুরে, বউ গেছে টাউনে। হুকুম কি নেয়? কথা কয় না। আগের যুগের চাষিরা দেখি ঘন্টা দেয়, এখনকার বুড়া দেখি বুরকা ফেলে। চাষিদের দেখি বুরকা টানে, আর আফাদের দেখি উন্না ফেলে। জোরে কান ঠিক। অবস্থা খারাপ না? অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা দেখতেছি, এ কোন যুগে বক্তা হয়েছি, বড় বিপদে আছি। এই নয়া যুগের বক্তা হইয়া এমন বড় টেনশনে আছে, মরণের ভয় করে সবসময়। আল্লাহ আল্লাহ, এই বিপদ থেকে বাঁচবো কেমনে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ফাতেমা বলে, জামিলা রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করলে দোষের কি আছে? আমার স্বামীর হুকুম নাই। স্বামীর হুকুম? আমার স্বামীর হুকুম নাই, স্বামীর হুকুম ছাড়া আমি আপনার সঙ্গে কথা বলতে পারি না, আপনার সঙ্গে দেখা করতে পারি না। আপনি আগামীকাল আসবেন, আপনার সঙ্গে আমার কথা বলবো, বেয়াদবি মাফ করবেন বোন গো। ফাতেমা মনে দুঃখ নিয়ে বাড়ি চলে গেলেন। পরের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে চলে আসলেন দেখা করার জন্য। হুসাইনের বয়স 4 বছর। কয় বছর? 4 বছর বয়স। 4 বছরের সন্তানকে কোলের মধ্যে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা চলে আসলেন জামিলার ঘরে। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। বোন ফাতেমা আপনি আইছেন? সুবহানাল্লাহ বলেন। জামিলারে দরজা খোলা, আমি আইছি, দেখা করব। কয় অসম্ভব, অসম্ভব। আমার সঙ্গে দেখা করার কথা ছিল, ঠিক আছে, তবে আপনার থেকে আমি অনুমতি নিছি, আমার স্বামীর থেকে আপনার সঙ্গে দেখা করব। আপনার সাথে আপনার ছেলে আছে, ওই ছেলের সঙ্গে দেখা করা আমার দূরত্ব নয়। ইসলামের বিধান মানেন, ভালো করে মেনে নেন। ফাতেমা কয়, ও জামিলা, ও তো আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 4 বছর বয়স। জামিলা কয়, বোন ভুলে গেছ, আল্লাহর বিধান রাসূলের বিধান শুনে নেন। আপনি ভুলে গেছেন, ইসলামের বিধান হলো যদি আপনার ছেলে হয় 2 বছর পর্যন্ত দুধ পান করতে পারবে, যদি মেয়ে হয় 2.5 বছর। যখন সে নাক কান নিজের বডি সব কিছু চিনতে পারে, তখন ইসমায়ের স্থানে দুধ খাওয়ানো সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আল্লাহু আকবার বলো। সুতরাং মারে বাবা মা এক খাটে শুয়ে যায়। ও মুসলমান শুনে নাও,
এই খাটে যখন শোভা গরিবত্তার কারণে তোমার সন্তানকে আলাদা বিছনা দাও, আলাদা ল্যাপের মধ্যে শোয়াও, আলাদা খেতার মধ্যে শোয়াও। এখন দেখি বাপ মার মাঝখানে শোয়ায়, একবার মা বাবা হাসাহাসি করে, ছেলে একবার তাকায় মার দিকে আর একবার তাকায় বাবার দিকে। দেখা যায় বাদান কি কেবল 4 বছর বয়স পরের মেয়ের হাত ধরে টানাটানি করে, জোরে কোন ঠিক কিনা? কারণ এখন প্রশিক্ষণ নেয়, যেটা বাবারা শুনে নেন। জামিলা বলে বোন রে, সুতরাং ও আমার হাত পা কান সব চিনতে পারে, সুতরাং ওর সামনে যাওয়ার আমার একটান নাই। ফাতেমা চিৎকার মেরে বলে বোন ফাতেমা, আবার ডাকতে বলে জামিলা তুমি ভাগ্যবতী মহিলা, তোমার মতো দুনিয়ায় আর মেলবে না রে জামিলা। এই জন্যে তোমাকে আল্লাহ পাক আমার আগে তোমারে জান্নাতে প্রবেশ করাইবে, জোরে বলেন মারহাবা। আর ইসলামের বিধান। আর এখন আমার মেয়ে স্কুলে কলেজে যাচ্ছে ধাক্কা খাতে খাতে, আমার কপাল ছুলে গেছে মসজিদে যাইয়া, মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ছুলে দাগ হয়ে গেছে, অথচ আমার মেয়ে বেপর্দায়, আমার ছেলে বেপর্দায়। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব তো বরবাদ, সবকিছু বরবাদ। ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ঈমান বাঁচানো সম্ভব নয়। এখন ইমাম বাঁচানো সম্ভব আছে, সেটা আপনার নিজের কন্ট্রোল করেন, নিজের ফ্যামিলি কন্ট্রোল করেন, নিজে কন্ট্রোল হন। জাতির দোষ দিয়ে লাভ নাই, সমাজের দোষ দিয়ে লাভ নাই, ঠিক কিনা? কথা বলেন। ইমাম সাহেবরা এরকম একদম তোর তাজা 18 বছর যুবক, টাংরায় যুবক বানাবে। আমার চেহারা যদি জান্নাতে দেয় কালা থাকবে না, এটারে এমন ফসা করবো, কথা বুঝেননি? এরা যদি জান্নাতি একবার ভিতরে একবার লাইট, অন্ধকারে আসলে আলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ। বুড়া দাঁত পরা ভাঙ্গা চুরি এগুলো চলবে না আল্লাহর আদালতে। এগুলো আল্লাহ জান্নাতের মধ্যে দিবে সুন্দর মানুষগুলো, তাদের চেহারা, সুরত, বডি ফিটনেস। কারণ একজন জান্নাতি পুরুষের 70টা করে হুর দিবে। কয়টা? 70টা। দুনিয়ার এক সেরি পাইয়া একটু সুন্দরী চেহারা যদি গ্রামে হয়, ওর পিছে হুর হুর করতে করতে ছেলেদের জুতা শেষ, জোরে বলেন ঠিক কিনা? যদি গ্রামের ভিতরে খালি ইফটিসি, কয় কি হয়েছে, কয় হুজুর মেয়েটা একটু সুন্দরী, ও পড়ালেখা, অনেক মেয়ে সুন্দরী মেয়ের লেখাপড়ায় বন্ধ, অনেক সুন্দরী মেয়ের লেখাপড়া বন্ধ, কারণ ও স্কুলে যেতে পারে না, কলেজ যেতে পারে না, ছেলেদের নির্যাতনে খালি যে দেখে কায় লাগবে, কথা কন ঠিক কিনা? এখন মেয়েদের সরল প্রাণ মন, একবার জায়গা দুইবার। মেয়েদের দেখবেন মন অতিও নরম, আল্লাহ 2-3টা গুণ দিছে। একটা হলো কঠোর, ত্যাগ আর মায়া। মেয়েদের 3টা গুণ। কয়টা? 3টা। কঠোর, ত্যাগ আর মায়া। দেখবেন মেয়েরা যখন সারা বছর বাবা মা মানুষ করে, 10 মাস 10 দিন মানুষ করে, বিয়ে দেওয়ার পর স্বামীর হাত ধরলে তখন আর বাবা মা সব আপন করে নেয়, ত্যাগ করে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? সব ত্যাগ করতে পারে, ভাই ত্যাগ করতে পারে, বোন ত্যাগ করতে পারে, বাবা ত্যাগ করতে পারে, ভাই ত্যাগ, বোন সব কিছু ফেলে তুই স্বামীর হাতটা ধরাই দেওয়ার সঙ্গে সঙ্গে সব পর, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাদেরকে ভালোবাসবেন, বিবিদেরকে ভালোবাসবেন। আহা, আমি তাদেরকে ভালোবাসতে বলি এই জন্যে, কারণ দেখেন একটা মহিলা, একটা মেয়ে, তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে, ভাই কষ্ট করে না খেয়ে নিজে খাওয়ায়, কত কষ্ট করে স্বামীর হাত ধরা পর, আপনার হাতটা ধরা পর সব ভুলে আপনার মুখের দিকে তাকায় থাকে, সব কিছু ফেলে দেয়, সব আপনাকে আপন বানায় নেয়। তাহলে আপনি যদি তাকে আপন বানায় না নিতে পারেন, আপনি যদি তাকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে যদি পথে ফিরায় না আনতে পারেন, তাহলে আর পৃথিবীর কেউ পারবে না, জোরে বলেন ঠিক কিনা? তবে একটা মেয়ে যদি দুষ্ট হয় তাকে পথে আনা সম্ভব না, একটা পুরুষ মানুষ যদি দুষ্ট হয় তাকে পথে আনা সম্ভব। কথা বোঝেননি? বুঝে নিয়ে আস্তে আস্তে আমি আলোচনায় যাবো, অনেক আলোচনা আছে, দেখা যাক কোন দিকে যাই। এরপরে আপনার যেটা বলতেছিলাম মায়া, দেখবেন আপনার চোখে পানি আসলে, আমার চোখে পানি না আসলে ওর চোখে পানি আসে, একজনের কান্না দেখলে সহ্য করতে কান্না আসে। আর একটা হলো কঠোর, যখন তাদের রাগ হয় ওই বিষ খায় না, গলায় ধরে নেয় চলে যায়, সারাসারি হয়ে যায়। এত বছরের সংসার, ওই যে ত্যাগ করছে, তোরা রাখবো না, তো তোর কাছ থাকবো না, তালাক দাবি, জোরে কোন ঠিক কিনা? যদি একবার কঠোর হয়ে যায়, এই জন্য অনেক সময় মানুষ আলেমোলামা কয় যে বেকাহারের তৈরি মেয়েরা, যদি একবার বেকা হয় এটা সোজা করা কথা কয় না কেন? এই যে 3টা গুণ ওদের, মায়া, কঠোর, ত্যাগ, মায়া, কঠোর। যখন তারা কঠোর হয়ে যায়, হয় গলায় দড়ি নেয়, নাই বিষ খায়, না হয় মানে যে কোনো একটা সেট করে হয় ডিভোর্স, তালাক মালাক হয়ে যায়। আমার বাবারা এই 3টা গুণ ওদেরকে দিছে, বেশি গুণে 3টা গুণ কিন্তু ভালো না, তত একটা গুণ কিন্তু বেশি খারাপ। সেটা হলো এই যে রাগ, পুরুষ মানুষ সহ্য করতে পারে যেটা ওরা পারে না, ওদেরকে ভালোবাসা দিয়ে রাখবেন। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।
আসে আর কঠিন দিনে মাওলার কাছে জান্নাতি হইও তোমরা জান্নাতি হইও তোমরা জানো না ইশকে মাওলার কি যে যন্ত্রণা আরে আল্লাহকে যদি পাইতে চাও তোমরা আল্লাহকে যদি পাইতে চাও তোমরা করো নবীর যতন হ্যাঁ করো নবীর যতন ইশকে মাওলা কে যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাব দুনিয়া से रे हाय हाय একদিন আমি চলে যাব দুনিয়া से रे রাসূল থাকি অপাশে আমার মরণের কালে থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাব দুনিয়া से रे हाय हाय একদিন আমি চলে যাব দুনিয়া से रे রাসূল থাকি অপাশে আমার মরণের কালে তুমি থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে আর দয়াল নবী থাকলে পাশে চিন্তা নাই মরে আমার ভাবনা নাই মরে আর নূর নবীজির নরসি হারা দেখায় মরে হায় হায় নূর নবীজির নরসি হারা দেখায় মরে আমার মরণের কালে আমার মরণের কালে তুমি থাকি পাশে আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাব দুনিয়া से रे हाय हाय একদিন আমি চলে যাব দুনিয়া से रे রাসূল থাকি অপাশে আমার মরণের কালে তুমি থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ আজরাইলে ধরবে যখন দইরায়া মারে আমি কি জি জবাব দিব তার দরবারে আমি তার দরবারে আর দয়া কর দয়াল নবী না পাপি রে হায় হায় দয়া কর দয়াল নবী না পাপি রে আমার মরণের কালে একদিন আমি চলে যাব দুনিয়া से रे हाय हाय একদিন আমি একদিন আমি চলে যাব দুনিয়া से रे রাসূল থাকি অপাশে আমার মরণের কালে থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ গরম পানি কইরা আমার দিবে যে গোসল সাদা কাপড়ে মোড়াইয়া পড়াইবে কাপড় আমার পড়াইবে কাপড় চরবে হারি পালকি করে নিবে যে ধরে আমায় চরবে হারি পালকি করে নিবে
যে ধরে রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে থাকি ও পাশে আমার মরণের কালে একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে হায় হায় একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে রাসূল থাকি ও পাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ শেষ বিদায়ের নামাজ আদায় করিবে সবে রাখবে আমায় গোরস্থানে আপন জনে হায় হায় আপন জনে আসবে যেদিন মন কারণে কির কবরের মাঝে হায় হায় আসবে যেদিন মন কারণে কির কবরের মাঝে